আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ এখানে যেটা জানাবো সেটা হলো সিজনিং চেঞ্জে ইমিউনিটি বাড়াতে আপনি কী করবেন আর কী করবেন না, আজকে সেই বিষয়ে জানাবো। অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এখানে প্রতিদিন বিভিন্ন সমস্যা তার সমাধান এবং টিপস নিয়ে আলোচনা করে থাকি। চলুন শুরু করা যাক। অর্থাৎ সিজনাল চেঞ্জে নাজেহাল বিভিন্ন সময় দেখবেন আমাদের যখন সিজন চেঞ্জ হয় ঠান্ডা গরম তখন দেখবেন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। বসন্ত কিন্তু দোরগোড়ায় আমরা সবাই জানি, তাই তো পাখা চালালে ঠান্ডাও লাগে যেমন, আবার দেখবেন বন্ধ করলেও গরম লাগছে। এমনকি গরম জলে স্নান করা উচিত নাকি ঠান্ডা জলে চান করবেন সেটা কিন্তু আমরা অনেকে ধরতে পারছি না। সেই সিদ্ধান্ত নেওয়ারও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থাতেই সবসময় কিন্তু বেশি শরীর খারাপ হয়, তবে উপায় আছে সুস্থ থাকার। সেই উপায়গুলো আপনি ব্যবহার করতে থাকুন, দেখবেন ইমিউনিটি ভালো থাকবে। ইমিউনিটি বাড়াবে ভিটামিন সি। প্রথমে আমি বলবো ভিটামিন সি সবাই চেনেন, যেমন সাইট্রাস জাতীয় ফল। হ্যাঁ, প্রতিদিন ভিটামিন সি যুক্ত সাইট্রাস ফল খান। বিশেষ করে কমলা, মোসাম্বি, বাতাবি লেবু, পাতিলেবু থাকুক আপনার পাতে। তাতে দেখবেন আপনার সিজনাল যে রোগগুলো অনেকটাই দূরে থাকবে। পরবর্তী বলি বিশ্বাস রাখুন কিন্তু ব্রাকোলিতে। অর্থাৎ ব্রাকোলি দেখবেন একটা কপির মতন সবুজ জাতীয় একটা বাঁধাকপির মতন একটা সবজি, যেখানে প্রতিটি সবজি দোকানেই পাওয়া যায়। বাজারে এখন ব্রাকোলি ছড়াছড়ি হয়েছে, তাই পারলে রোজ ব্রাকোলি খান। ইমিউনিটি বাড়াতে এটি ওস্তাদ, কারণ সবুজ রঙের এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন এ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। অবশ্যই বাজারে যান, বাজার থেকে কিনে এনে খান, দেখবেন আপনার ত্বক এবং সিজনাল বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু ভালো থাকবে। পরবর্তী বলো পাকা পেঁপের ভেলকি, কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে কিন্তু এখানে শুনলে আপনি কিন্তু অবাক হবেন। ভিটামিন সি সমৃদ্ধ পাকা পেঁপে প্রতিদিন কিন্তু খেলে রোগ আপনার ধারের কাছে আসতে পারবে না। এমনকি দেখবেন খাবার হজম করতেও এর জুড়ি মেলা ভার। এদিকে পাকা পেঁপের উপস্থিতি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফোলেট শরীরে কিন্তু নানা উপকারে লাগে। অবশ্যই আপনি কিন্তু তার সিজনালের ক্ষেত্রে কিন্তু আমরা পাকা পেঁপে অবশ্যই খাবেন। যেগুলো বলছি তার রোগ ব্যাধি থেকে কিন্তু আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। পরবর্তী চলে আসবো পালং শাক। আমরা সবাই এটার নাম শুনেছি, স্বাদে গুণে আমরা অনেকেই খাই, অনেকে কিন্তু এটা খাই না। পালং শাক খেলে কিন্তু আপনি সুস্থ থাকতে বাধ্য, কারণ পালং শাকের উপস্থিতি অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন ইমিউনিটি বাড়াতে সিদ্ধান্ত, অর্থাৎ খুব ভালো জিনিস। পরবর্তী চলে আসবো আদা। আদা আমরা সবাই জানি, সবাই খাই এবং অনেকে আবার খাই না। বিশেষ করে লাল চায়ের মধ্যে আদা কিন্তু আমরা অনেকেই খাই। শীত, গ্রীষ্ম, বর্ষা আদাই ভরসা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, প্রদাহ কমাতে এবং সর্দি কাশি রুখতে আদা কিন্তু একটা খুব ভালো একটা কিন্তু জিনিস। অবশ্যই এটা ব্যবহার করে দেখুন। পরবর্তী চলে আসবো গায়ের বদলে ডায়েটে রাখুন হলুদ। কাঁচা হলুদ কিংবা গুঁড়ো হলুদ। রান্নায় হলুদ তো রোজ দেওয়া হয়, সেক্ষেত্রে এবার থেকে গরম দুধে হলুদ গুলে খাওয়ার অভ্যাস করুন। এতে ইমিউনিটি বাড়বে, এমনকি প্রদাহও কমবে।